নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ সুকান্ত একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে একটি ওয়ার্কশপ, বিশেষ করে সমবায় দপ্তরের উদ্যোগে আজকের এই ওয়ার্কশপের আয়োজন, যেখানে উদ্বোধন করেছেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। দপ্তরের অন্যান্য অধিকর্তারা আজকে উপস্থিত ছিলেন, বিশেষ করে দশরথ দেববর্মা সহ অন্যান্যরা আজকের এই এক দিবসীয় ওয়ার্কশপকে কেন্দ্র করে তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কি রয়েছে, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কি জানিয়েছেন, শুনুন। প্রথমে ধন্যবাদ জানাই। আজকে আমাদের ত্রিপুরা সরকারের সমবায় দপ্তর, এই কর্পোরেশন ডিপার্টমেন্ট, এটা আজকে একটা অন্যতম একটা আমরা অনুষ্ঠান করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যারা নতুনভাবে যারা সোসাইটি নতুন রেজিস্ট্রেশন যারা করেছে তাদেরকে নিয়ে আজকে একদিন ব্যাপী আমাদের ওয়ার্কশপ হবে। যে যারা নতুনভাবে যারা উদ্যোগ নিয়েছে, রেজিস্ট্রেশন করেছে বা সোসাইটি গঠন করেছে, তাদেরকে আগামী দিনে ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের এই সমবায় দপ্তরের মাধ্যমে তাদেরকে কিভাবে আমরা সাহায্য করা যায়, বিভিন্ন প্রকল্প, যেহেতু আমাদের দেশের প্রধানমন্ত্রী ওনার ড্রিম আগামী 2047-এর মধ্যে বিকশিত ভারত নির্মাণ করা। এই বিকশিত ভারত নির্মাণ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের ত্রিপুরা সরকারের এই সমবায় দপ্তর অত্যন্ত ভূমিকা রয়েছে এবং গ্রামীণ এলাকায় যে অর্থনৈতিক সেটাকে শক্তিশালী করার জন্য আমাদের এই সমবায় দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তো সেই ক্ষেত্রে নিয়ে আজকে আমরা একদিনের জন্য আমাদের কর্মসূচি, যে আমাদের বিভিন্ন নাবার্ড থেকে এসেছেন এবং সমবায় দপ্তরের সেক্রেটারি থাকবে, আরসিএস সাহেব থাকবে, জয়েন্ট আরসিএস সাহেব থাকবে, বিভিন্ন অফিসাররা থাকবে, যে তাদেরকে আমরা কিভাবে উৎসাহিত করা যায়। যেমন বিগত সময়ে আমরা দেখতাম যে কোনো একটা সোসাইটি নতুন রেজিস্ট্রেশন করার পরে 1 বছর 1.5 বছর পরে তাদের কোনো অ্যাক্টিভিটিস ছিল না, এবং ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিভাবে সাহায্য পাওয়া যায় সেটাও তাদের, যারা সোসাইটি নতুনভাবে যারা গঠন করে, তারা যে ডিপার্টমেন্টের সঙ্গে এবং সোসাইটিতে যে একটা গ্যাপিং, ওইটাকে আমরা ডাইরেক্টলি যারা সোসাইটি নতুনভাবে রেজিস্ট্রেশন করছে তাদেরকে কিভাবে আমরা ডাইরেক্টলি ডিপার্টমেন্টের মাধ্যমে যে জানকারি দেওয়ার জন্য বা বিভিন্ন ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে, বিভিন্ন আইডিয়া দেওয়ার ক্ষেত্রে, বিভিন্ন সরকারের সুযোগ সুবিধা নিতে গেলে কি কি ক্রাইটেরিয়া দরকার বা কি কি করা দরকার, এগুলি তাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য আজকে এই একদিন কর্মসূচি। বিশেষভাবে যারা নতুনভাবে রেজিস্ট্রেশন করছে, সোসাইটি গঠন করেছে, তাদের লাভবানের জন্য আজকে আমরা এই উদ্যোগ নিয়েছি। এটাই। আপনারা শুনলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার বক্তব্য। অর্থাৎ 2047 সালের মধ্যে দেশের প্রধানমন্ত্রী স্বপ্ন দেখছেন যে বিকশিত ভারত গড়ার, এবং তারই নিরিখে রাজ্য সরকার কাজ করছে এবং রাজ্য সরকারের সমবায় দপ্তর, তাই সাকার সে সমৃদ্ধি এই সমবায় দপ্তরের উদ্যোগে আজকের এই কর্মশালার আয়োজন করা হয়েছে, এক দিবসীয় কর্মশালা। বিশেষ করে আজকের এই কর্মশালাতে নতুন যারা সমবায় রেজিস্ট্রার হয়েছে তাদেরকে নিয়ে ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। দপ্তরের সেক্রেটারি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।